আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। এই পর্যায়ে আমরা কোলোকেশন মেথড নিয়ে কথা বলব। এটা খুবই সহজ। প্রশ্ন আমাকে বলবে কোলোকেশন মেথড দিয়ে বলার জন্য। এখন গত বছর 11 ব্যাচে কিন্তু এরকম একটা প্রশ্ন আসছিল। সেম প্রশ্ন একটু আগে যেটি আমি রেসিডুয়াল মেথডে সলভ করছি, সেম প্রশ্নটাই আমাকে বলতে পারে কোলোকেশন মেথড দিয়ে সলভ করো। সো এখন কোলোকেশন মেথড সলভ করার জন্য আমাকে 1 প্যারামিটার 2 প্যারামিটার বলতে পারে, নাথিং এলস। সো আমার শর্ত আগের মতো দিয়ে দিছে। এই মেথডও বোঝার সহজ উপায় হচ্ছে লোয়ার লিমিট আপার লিমিটে কোনো প্রাইম থাকবে না। ঠিক আছে, যদি প্রাইম না থাকে তখন আমরা রেসিডুয়াল মেথড কিংবা কোলোকেশন মেথডে করাটা সহজ। সো আমি 1 প্যারামিটারের জন্য কাজ করতে যাচ্ছি। এখানে আমাকে কি দেওয়া আছে, ট্রায়াল সলিউশনটি কিন্তু প্রশ্নে দেওয়া আছে। মাঝে মধ্যে প্রশ্ন দেওয়া থাকবে না, আমি গত ভিডিওতে বলেছি। যদি দেওয়া না থাকে তখন এমনভাবে বিবেচনা করতে হবে যেন দুটি অংশ কী হয়ে যায়, স্যাটিসফাইড করে, দুটি বাউন্ডারি কন্ডিশনকে স্যাটিসফাইড করে। এখন আমরা 1 প্যারামিটার জন্য কোলোকেশন মেথড কাজ করতে যাচ্ছি। খুবই সহজ একটা মেথড। হ্যাঁ, এটি মূলত আমাদের স্যারের যে হ্যান্ড নোটস আছে, যে তোগুলো হ্যান্ড নোটস আছে, কোথাও কোলোকেশন মেথড দিয়ে কোনো কিছু উল্লেখ নেই। এটি এক্সটার্নাল প্রশ্ন মডিফাইড করছেন আর কি। বাই দ্য ওয়ে, সো আমরা যদি 1 প্যারামিটার, সেই জন্য আমরা এই যে একটা 1 x ইন্টু 1 মাইনাস এক্স আসবে। এখন এই অংশটা আমি এক্সের জায়গায় 0 বসালে আমার 0 চলে আসবে, আর এক্সের জায়গায় যদি 1 বসায় আমার তাও 0 আসবে। অর্থাৎ এই দুটি বাউন্ডারি কন্ডিশনকে স্যাটিসফাইস করছে। এখন আমার যেহেতু প্রশ্নের মধ্যে কি দেওয়া ছিল, দুইবার ইন্টিগ্রাল ডিফারেন্সিয়েশন দেওয়া ছিল, সেই জন্য দুইবার ডিফারেন্সিয়েট করলাম, আমার কিন্তু একটা রেজাল্ট চলে আসছে। সো আমরা এই ক্ষেত্রে কোলোকেশন মেথডের ক্ষেত্রে আমরা কী করবো, আমরা কিন্তু রেসিডুয়াল বের করবো। সো আমি আগের মতো করে একটু রেসিডুয়াল মেথডে যেভাবে করছিলাম, রেসিডুয়াল ফাংশন যেমন নির্ণয় করি, ঠিক সেমভাবে এখানে রেসিডুয়াল ফাংশন নির্ণয় করলাম। আমি আবারও বলে রাখি, রেসিডুয়াল ফাংশন হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য লেফট হ্যান্ড সাইড অ্যান্ড দ্য রাইট হ্যান্ড সাইড। সো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডটা ম্যানেজ করবো। সো আমরা আসলে বুঝতে পারছি, যেহেতু আমার ফাইনাল আমি কী পেলাম, আর অফ এক্স একটা রেজাল্ট পেয়ে গেলাম। এখন 1 প্যারামিটার যখন বলা হবে, আমরা যদি প্রশ্নটা লক্ষ্য করি, প্রশ্ন কিন্তু দেওয়া ছিল কি, প্রশ্নে দেওয়া ছিল এক্সের মান ছিল, ডোমেন ছিল 0 থেকে 1। সো আমরা কি করলাম, এই যে 0 থেকে 1, এটা হচ্ছে লোয়ার লিমিট, এই অংশটা হচ্ছে আমার আপার লিমিট। যেহেতু আমাকে 1 প্যারামিটার বলা হয়েছে, আমি আবারও রিপিট করি, যদি কোলোকেশন মেথডে যদি 1 প্যারামিটার বলা হয়, তাদের মধ্যখানে ঠিক একটি মাত্র বিন্দু থাকবে, ঠিক মধ্যখানে। তাহলে এই বিন্দুটা কী হবে ক্ষেত্রে, 1 প্যারামিটারের ক্ষেত্রে অবশ্যই এই দুটার মধ্যবিন্দু হবে। তাহলে 0 + 1/2, দিস ইজ 0.5। সো আমার এক্সের মান কত আসছে, হাফ আসছে। এখন এই বিন্দুটাকে বলা হয় কোলোকেশন পয়েন্ট। ঠিক আছে, এখন সেই কোলোকেশন পয়েন্টগুলো আমরা বের করব, বের করার পর জাস্ট রেসিডুয়ালে বসিয়ে দিব। এখন যেহেতু আমার 1 প্যারামিটার যেহেতু বলা হয়েছে, আমার a1 একটি আননোন ভ্যালু, আমার এক্সের একটা মাত্র মান আসবে, সে একটা মান আমরা এই অংশে বসিয়ে দিব। এটা হচ্ছে কোলোকেশন মেথডের ফর্মুলা। বসিয়ে দিব এবং সেই রেজাল্টটা 0 আসবে। আমি এখানে লিখে দিয়েছি, দেন দ্য কোলোকেশন মেথড রিকোয়ার্স a1 such that r of x is equal to 1/2 is equal to 0। অর্থাৎ আমরা এই যে ভ্যালুটা কোলোকেশন পয়েন্ট যেখানে পেয়েছি, এক্সের মানটি আমরা রেসিডুয়ালে বসিয়ে দিব, রেজাল্টটা 0 হয়ে যাবে। সো আমি বসালাম, এই অংশে আমি এক্সের জায়গায় হাফ বসা দিলাম। সো আমার একটা রেজাল্ট চলে আসছে। সেখান থেকে আমি a1 রেজাল্ট কত পেলাম, 2/7 পেলাম। কেউ যদি দশমিকে রাখতে চাই রাখা যাবে, অথবা পয়েন্টে আমরা রাখতে পারি। যেহেতু আমরা ট্রায়াল সলিউশন কত ধরে নিয়েছিলাম, আমরা ট্রায়াল সলিউশন ধরে নিয়েছিলাম a1x 1 - x, জাস্ট এই অংশে আমরা a1 থেকে মানটা বসিয়ে দেবো। সো এই অংশ হচ্ছে আমার 1 প্যারামিটার জন্য আসছে, খুবই সহজ তাই না? এখন আমরা 2 প্যারামিটার জন্য কাজ করব। 2 প্যারামিটার যখন সলভ করতে যাই, তখন আমরা অবশ্যই দুটো প্যারামিটার আসবে, a1 আসবে, a2 আসবে। সিমিলার ওয়েতে আমরা আগের মতো করে যে ডিফারেন্সিয়েট করলাম কারাসপন্ডিং রেসিডুয়াল ফাংশন, যেমনটা আমরা রেসিডুয়াল মেথডের ক্ষেত্রে করেছিলাম। সো আমার আর অফ এক্সের রেজাল্টটা কিন্তু চলে আসছে। আমি a1কে সেপারেট করলাম, a2কে সেপারেট করলাম, সিঙ্গেল বিষয়টা রাখলাম। এখন কেউ যদি মনে করে না আমি a1 a2 সেপারেট করবো না, যেরকম আছে আমি তেমনটা রাখবো, নো সমস্যা। সো এখন যেহেতু আমার 2 প্যারামিটার কথা বলা হয়েছে, আমার লোয়ার লিমিট ছিল 0 আর আপার লিমিট ছিল কত, 1। তাদের মধ্যে কয়টা বিন্দু আসবে, দুইটা বিন্দু আসবে। এই দুইটি বিন্দুকে বলা হচ্ছে কোলোকেশন পয়েন্টস। সো এই দুটো বিন্দু আমরা আগের মতো নির্ণয় করতে পারি, যেহেতু 0 থেকে 1, তাহলে এখানে আমার এই যে একটা দুইটা তিনটা ইকুয়াল লেন্থ, আমরা যেহেতু ওই যে আমার অ্যাসাইনমেন্টের বিশেষ করে 9 থেকে 12 নম্বর কোয়েশনগুলো সলভ করছিলাম ইউজিং 4 ইকুয়াল লেন্থ। হ্যাঁ, সে এল এর মান কত হবে এখানে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডিভাইডেড 3, তাহলে এল এর মান আসছে 1/3। সে 0 সাথে 1/3 যোগ করলে 1/3 হয়, এবং 1/3 এর সাথে যদি আরও 1/3 যদি যোগ করি তাহলে 2/3 হয়। তাহলে আমরা কী করবো, ওই রেসিডুয়াল যে ফাংশনটা পেলাম, সেখানে একবার x = 1/3 বসাবো, আর একবার x = 2/3 বসাবো। তাহলে আমি 1/3 বসাবো,
রেজাল্টটা কি আসলে দেখি। হ্যাঁ, আমি 1/3 বসালাম, এই যে 1/3 বসালাম, একটা রেজাল্ট জিরো জিরো ধরে নিতে হবে অবশ্যই। আমার A1 এবং A2 এর কিন্তু সরাসরি একটা ইকুয়েশন চলে আসছে। সিমিলার ওয়েতে যে x ইকুয়াল টু যখন 2/3 বসাবো আরেকটা ইকুয়েশন চলে আসবে। এই যে 1 নম্বর 2 নম্বর ইকুয়েশন সলভ করবো, অবশ্যই আমরা A1 এবং A2 এর মান পেয়ে যাব। সেই মানগুলো আবার আগের মতো ট্রায়াল সলিউশন বসিয়ে দিব। এটি হচ্ছে অ্যান্সার। ধন্যবাদ সবাইকে।